বল্টু, তুইও পড়ালেখা পারোস না, একটা ছাগলও পড়ালেখা পারে না, তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা উদাহরণ দে তো। স্যার, আপনার দুইটা বিচি আর একটা কুত্তারও দুইটা বিচি, তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই বল্টু, বলতো 1000 টাকার নোট আর ফেসবুকে মেয়েদের আইডির মধ্যে মিল কোথায়? স্যার, দুইটারে দেখলেই সবসময় মনে হয় এটা আসল নাকি নকল। বল্টু, আপনাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কেন স্যার? আমি তো কিছুই করি নাই। আপনি কিছুই করেন না, এই জন্যই তো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিরে বল্টু, তুই আবুলের সাথে মারামারি করছস কেন? স্যার, আমার কি দোষ? আবুলি তো আমার হাতে প্রথমে কামড় দিছিল। তোরে যদি কুত্তায় কামড় দেয় তাহলে কি তুইও কুত্তারে কামড় দিবি? আমি তো এই জন্যই ওরে কামড় দেই নাই, আমার হাতে লাঠি আছিল আর ওটা দিয়ে আমি ওরে বাড়ি মারছি। মনে করেন একটা লোক একটা লটারির টিকিট কিনলো আর আরেকটা লোক তার বউয়ের সাথে ঝগড়া করছে, বলেন তো এই দুইটা লোকের মধ্যে কে বেশি ভাগ্যবান? যে লোকটা লটারি কিনেছে সে বেশি ভাগ্যবান। কেন? কারণ তার জেতার অন্তত একটা সম্ভাবনা আছে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। কি ব্যাপার বল্টু, আপনার রান্না করা খাবারের মধ্যে চুল কেন? স্যার, চুলটা মনে হয় আপনারই। ফাইজলামি করেন আমার সাথে? আমার মাথায় তো কোনো চুল নাই। চুল কি শুধু মাথাতেই হয়? বল্টু, তুমি আমার মাঝে কি এমন দেখলে যে আমাকে বিয়ে করলে? ওটা দেখার জন্যই তো তোমার পিছে অনেকদিন ঘুরছিলাম, কিন্তু দেখতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করে ফেললাম। বল্টু, আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে একটা পার্থক্য বলতো। আগের যুগে আমাদের মান সম্মান থাকতো পোশাক আশাকে, আর বর্তমান যুগে আমাদের মান সম্মান থাকে মোবাইলের মেমোরি কার্ডে। এই যে আপু, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? পারফিউমটার ঘ্রাণ অনেক সুন্দর, আমি আমার বউকে এই পারফিউমটা গিফট করতে চাই। আপনি আপনার বউকে এরকম পারফিউম গিফট করবেন না। কেন? কারণ এইরকম পারফিউমের বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে। স্যার, আমাকে ধরে আনলেন কেন? চুরি করার জন্য। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলেন, একসাথে চুরি করি। সবাই শোনো, যেখানে তোমাদের সম্মান দেওয়া হয় না সেখানে তোমরা কখনো যাবে না। আচ্ছা স্যার, আপনাকে যদি কোনো জায়গায় একটুও সম্মান দেওয়া না হয় তাহলে কি আপনি প্রতিদিন সেখানে যাবেন? আমি সেখানে জীবনেও যাবো না। তাহলে কালকে থেকে আর আমাদের পড়ানোর জন্য স্কুলে আইসেন না। কিরে, তুই আমার থাপ্পড় মারলি? জানোস আমার বাপের নাম কি? বাহ, এক থাপ্পড়েই তোর বাপের নাম ভুলে গেলি? আমাদের দেশের নিয়ম হলো ভোট দিতে হলে কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, আর বিয়ে করতে হলে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। স্যার, এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম। কি শিখতে পারলি? দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন। একই স্যার, আপনি পায়ের ব্যায়াম করছেন কেন? পা শক্ত করার জন্য। আপনার তো ভুঁড়ি কমানোর জন্য পেটের ব্যায়াম করা উচিত। পেটের ব্যায়াম করছিলাম কিন্তু ভুঁড়ি কমে নাই, তাই ভুঁড়ির ওজন যাতে ঠিকমতো সামলাতে পারি সেই জন্য পায়ের ব্যায়াম করে পা দুইটা শক্ত করতেছি। বল্টু, তোর এত সুন্দর গেঞ্জি কত টাকা দিয়ে কিনেছস? এই গেঞ্জির দাম আমি জানি না। কেন, গেঞ্জি কেনার সময় কি তুই দোকানে ছিলি না? আমি দোকানে ছিলাম ঠিকই, কিন্তু দোকানদার ছিল না। তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি, না হলে দাঁত মজবুত হবে না, দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মানে? গরু, ছাগল, বাঘ, সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না, তাহলে এদের দাঁত পড়ে যায় না কেন? বল্টু, আমার একটা ছোট ভাই হইছে। তোর ভাইয়ের নাম কি রাখছর? এখনো কোনো নাম রাখি নাই, তুই একটা ভালো নাম বল। তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা। কেন? কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। এই বল্টু, বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যা স্বভাব, ওই ডিম ভেজে খেয়ে ফেলবে, তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চড় মারলেন?
আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল, নিপুণ তুমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি চর মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন? আমার নাম টুনি। বল্টু বলতো বর্ষাকালে সব থেকে সাহসী কাজ কোনটা? স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া। বল্টু কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখছর? স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই, মাফ করে দেন। কানে ধর। জি স্যার, কি বলেন? এরকম বেয়াদবি আমি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসবো? না না, আপনার কষ্ট করে আসতে হবে না। আপনি এত করে বলতাছেন, ঠিক আছে আমি নিজে আসতেছি আপনার কান ধরতে। আমার যে কেন 200 বছর আগে জন্ম হলো না। কেন, তোর কি হইছে? আর কইেন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না। স্যার ভুলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। কি রে বল্টু, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব কালকে থেকে কেন, চলেন আজকে থেকে শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে। আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বল্টু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে? স্যার চেঞ্জ করেই তো আসছি, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে, আজকেও তো মোজার গন্ধ করতেছে। তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার পরি নাই তো, জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ আমি প্রাইভেট পড়াই, তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা। ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, আমি ক্লাস 10 এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আছিলাম তো। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল, আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল, আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ও এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল। বল্টু বলতো, ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার দুইটাতে কিছু থাক আর না থাক বারে বারে খুলে দেখতে মন চায়। আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার? হ্যাঁ, ওইগুলা আমার দুধ। না তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। দোস্ত বলতো, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বল। দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব থেকে বেশি বজ্রপাত কোথায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে।